2025 এসএলএসটি গুরুত্বপূর্ণ আপডেট। প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে। 9-10 ইন্টারভিউ অ্যান্ড ডেমো সেপ্টেম্বরের শেষ থেকে 31শে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করার প্রবল সম্ভাবনা, যদি সব কিছু ঠিকঠাক থাকে। মোট কথা সেপ্টেম্বরে তোমরা অনেক কিছু দেখতে পাবে। আর 11-12 যারা নতুন করে ডাক পাবে, এই 17 থেকে 10% চলে যাবে জেনারেলে, তো 7% ওবিসি, তো এই 10%-এ যারা নতুন করে ডাক পাবে জেনারেলে, তাদের লিস্ট বার হওয়ার প্রবল সম্ভাবনা আছে এই মাসের শেষের দিকে, যদি সব কিছু ঠিকঠাক থাকে। আর সেপ্টেম্বরেই ইন্টারভিউ শুরু হওয়ার প্রবল সম্ভাবনা যারা নতুন করে ডাক পাবে, এটা 11-12। আর মোট কথা সেপ্টেম্বরেই অনেক কিছু তোমরা দেখতে পাবে, আশা করা যায়। তো এই জন্যই আমি বলছি, যারা 9-10 বা 11-12 আছো তোমরা, ডেমো 3 থেকে 4টা ডেমো প্রস্তুতি নিয়ে 3 থেকে 4টা, যতগুলো পারবে ভালো হয়, কিন্তু মিনিমাম 3 থেকে 4টা প্র্যাকটিস করে, ভালো করে প্র্যাকটিস করে যাবে। আর সিলেবাসে যা যা আছে, 9-10-এর সিলেবাসে যার যেটা সাবজেক্ট, 11-12 পুরো সিলেবাসটা ভালো করে কিন্তু পড়ে যেতে হবে। এবার এক্সপার্টরা কী প্রশ্ন করবে এটা তো কেউ বলতে পারবে না, কিন্তু ভালো করে একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে যেতে হবে। যেভাবে ওই এসএসসি পরীক্ষা হয়েছে, যার যেটা সাবজেক্ট 9-10 11-12, সেমভাবে কিন্তু আবার প্রস্তুতি নিয়ে যেতে হবে। আবার প্রস্তুতি নিয়ে সেমভাবে যে কোনো প্রশ্ন করতে পারে। তবে মনে রাখবে, সবসময় কঠিন, মানে যার যেটা সাবজেক্ট, যে বিষয়টা কঠিন সেটা থেকেই কিন্তু প্রশ্ন করার সম্ভাবনা বেশি থাকে। যে টপিকটা সবচেয়ে বেশি কঠিন সেটা থেকেই প্রশ্ন করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, যার যেটা সাবজেক্ট। তো মিনিমাম 3 থেকে 4টা ডেমো। এবার 3 থেকে 4টা আমি কেন বলছি, এগুলো হয় কারণ মনে করো তোমার আগের যে ক্যান্ডিডেট ইন্টারভিউ দিতে ঢুকেছে, এবার পরপর তোমার যে টেবিলে দেখা গেল 4-5 জন ক্যান্ডিডেট একই টপিকের উপর ডেমো দিল। এবার স্বাভাবিক, তুমি যখন যাবে দেখা গেলো তুমিই শুরু করে দিলে ওই একই সেম টপিকের উপর ডেমো। এবার এক্সপার্টরা বলতে পারে একই টপিক বারবার করে সবাই দিচ্ছে, এবার এক্সপার্ট বলতেই পারে যে অন্য টপিক দিন। এবার দেখা গেলো তুমি একটাই টপিক পড়ে গেছো, ব্যাস প্রবলেম। এবার হঠাৎ করে তো তুমি ডেমো দিতে পারবে না। একটা ক্লাস নিতে গেলেও তো আগে থেকে একটা প্রিপারেশনের দরকার হয়, যে কী বলবো, এটার পর ওটা কী বলবো, ওটার পর কী বলবো। তো সেরকম তো ডেমোটাও তো ওরকম, যে একটা কীভাবে তুমি প্রেজেন্ট করবে বিষয়টা। তো এই জন্য বলছি, হঠাৎ করে পারবে না, কারণ চাকরির ব্যাপার আছে। তো 3 থেকে 4টা এরকম তোমার ক্ষেত্রে হতে পারে যে তোমার এরকম সিচুয়েশন তোমার আসতে পারে যে তোমার আগের ক্যান্ডিডেট যে ডেমো দিয়েছে সেই ডেমো আর তোমার ডেমো মিলে আছে। তখন কিন্তু তোমাকে বলতেই পারে এই ডেমোটা বাদ, এই ডেমোটা অন্য টপিক, অন্য। এবার না থাকলে তো প্রবলেম হয়ে যাবে। দেখা গেল 2-3টা ডেমো তুমি দুইবারই বলতে গেছো, দুইবারও বলছে যে এটাও মিলে আছে, নেক্সট। তো এরকম ভাগ্য খারাপ হলে তোমার ক্ষেত্রে দেখা গেল 3বার তোমাকে চেঞ্জ করতে বলতেই পারে। তো এই জন্য মিনিমাম বলছি 3 থেকে 4টা, এগুলো লাগবে না যদিও অতটা, তবুও নিজের ভালোর জন্য 3 থেকে 4টা ডেমো কিন্তু প্রস্তুতি নেওয়া উচিত। 3 থেকে 4টা। ভাগ্য খারাপ হলে দেখা গেল তুমি যেটাই একটা ডেমো দিতে গেলে ওটাও বলছে যে এটা চেঞ্জ করে দিন, অন্য টপিক দিন। কারণ দেখা গেল তোমার আগের ক্যান্ডিডেট অলরেডি ডেমো দিয়ে দিয়েছে সেম টপিক। আবার হয়তো দেখা গেল তুমি আরেকটা ডেমো দিতে গেলে সেটাও বললো যে এটা দিয়ে দিয়েছে অন্য দিন। তো ভাগ্য খারাপ হলে 3বার 4বারও চেঞ্জ হতে পারে, কিন্তু 3বার 4বার আশা করে যাবেন না। তাও মিনিমাম 3টা করা উচিত, 3টে প্র্যাকটিস করা উচিত ভালো করে ডেমো। আর সাবজেক্ট, ওই যে বললাম, যার যেটা সাবজেক্ট আছে ভালো করে এসএসসি সিলেবাস সঙ্গে 9-10 যারা আছো, স্কুল লেভেলের যে সিলেবাসটা সেটা জানতে হবে, সঙ্গে 11-12 যারা আছো নিজের সাবজেক্ট প্লাস স্কুল লেভেলের যে সিলেবাসটা আছে সেটা কিন্তু ভালো করে দেখে যাবে। যে কোনো প্রশ্ন করতে পারে স্কুলে কী সিলেবাস আছে, এখন 9-10-এর কী সিলেবাস বলতেই পারে। তুমি তো তোমার সিলেবাসটা জানো, কিন্তু তুমি স্কুলের টিচার হবে, 9-10-এর সাবজেক্টের টিচার হবে, তোমাকে জিজ্ঞাসা করবেই 9-10-এ কী কী আছে, এখন কী কী পড়ানো হচ্ছে। 11-12-এ যারা আছে তোমাকে জিজ্ঞাসা করতেই পারে, তুমি তো শুধু তোমার সাবজেক্টে জানো, স্কুলে কী কী পড়ানো হচ্ছে এখন সেমিস্টার সিস্টেম 11-12, এখন ফার্স্ট সেমিস্টারে কী আছে, সেকেন্ড সেমিস্টারে কী আছে, থার্ড সেমিস্টারে কী আছে, ফোর্থ সেমিস্টারে কী আছে, জিজ্ঞাসা করতেই পারে। কতর মধ্যে পরীক্ষা হচ্ছে, প্রজেক্ট কত হচ্ছে, ফার্স্ট সেমিস্টারে কী কী সিলেবাস আছে, সেকেন্ড সেমিস্টারে কী কী সিলেবাস আছে, এটা 11-12। তো প্রত্যেকটা সেমিস্টারের
তোমাকে সিলেবাস জানতে হবে, তোমার সাবজেক্ট, শুধু ওই নিজের সাবজেক্ট জেনে গেলাম, ওই নিজের সাবজেক্টে যা আছে সব কিছু মুখস্থ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে ভালোভাবে, আর তুমি যে সাবজেক্ট স্কুলে পড়াবে সেই সাবজেক্ট জানবো না, সেটা তো হয় না। তোমাকে সেটাও কিন্তু জিজ্ঞাসা করবে, কারণ তুমি দুদিন পর স্কুলে পড়াবে। তো মোট কথা, নিজের সাবজেক্ট প্লাস স্কুল লেভেলের যে সিলেবাসটা 9-10 হোক বা 11-12, এটা তোমাকে কিন্তু দেখে যেতেই হবে। বলবে না সেটা আলাদা বিষয়, কারণ তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ, তুমি টিচার হবে, তোমাকে তো জিজ্ঞাসা করবেই, আর করেই। তাই সব দিক থেকে প্রস্তুতি নিয়ে যাওয়া উচিত। আর প্রশ্ন সেখান থেকেই হতে পারে যেগুলো কঠিন টপিক, সেগুলোই। তো এই জিনিসটা মনে রাখবে। আর ডেমোর ক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে মিনিমাম একটা হলে প্রবলেম হতে পারে। তো নিজের ভালোর জন্য যার যেরকম মানে ক্যাপাসিটি, সেই হিসেবে মিনিমাম 2 থেকে 3-4টা পারলে ভালো, মিনিমাম 2টা তো রাখাই উচিত। একটার উপর ভরসা করে কখনোই যাবে না। 3-4টা ভালো হয়, 4টার দিকে যাবে না, তবুও মিনিমাম 2টা তো রাখাই উচিত। 3টা হলে ভালো হয়। এবার যার যেমন সামর্থ্য, ক্ষমতা, সেভাবে তোমরা প্রস্তুতি নিতে পারো। ব্যাস এটুকুই বলা ছিল। তবে অনেক কিছু তোমরা সেপ্টেম্বর মাসে দেখতে পারবে যদি সব কিছু ঠিকঠাক থাকে, কারণ কোর্টের ব্যাপার তোমরা বুঝতেই পারছো, কোন দিন কি হচ্ছে কেউ জানে না, কি হবে কেউ জানে না, ঠিক আছে? তো এটুকুই বলা ছিল, সেপ্টেম্বর মাস থেকে অনেক কিছু তোমরা দেখতে পাবে, আর প্রস্তুতি সেভাবেই তোমরা নেবে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হওয়ার প্রবল সম্ভাবনা আছে যদি সব কিছু ঠিকঠাক থাকে। ব্যাস এটুকুই বলা ছিল। আর প্রস্তুতি সব কিছু মিলেই তোমরা প্রস্তুতি নাও।